This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. আজ মহালয়ার দিন অনেক পুজোর উদ্বোধন ইতিমধ্যে হয়ে গেছে। আমরা নজর রাখবো দক্ষিণদ্বারের পুজোতে, এবং দক্ষিণদ্বারের পুজোতে সিংহ বাহিনী থিমে সেজে উঠেছে দক্ষিণদ্বারের পুজো। দক্ষিণদ্বারের পুজোর আজ মহালয়ার পুণ্যতিথিতে শুভ উদ্বোধন রয়েছে। সেখান থেকে রয়েছে আমাদের সঙ্গে সরাসরি আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়। ষষ্ঠী, এই মুহূর্তে ছবিটা ঠিক কি উঠে আসছে? দেখো, আমার চিত্র সাংবাদিক বিনয়কে বলবো একেবারে ডান দিক থেকে ছবিটা দেখানোর, কারণ ডান দিকে হচ্ছে এখানে কিন্তু একটা প্রজেক্টর, এই যে টিনের চাল যেটা দেখা যাচ্ছে, যে কথাটা বলছিলাম, একেবারে অভিনব বিষয়। এবং এই যে পুরো টিনের চালটা, এর ওপরেই কিন্তু তপন সিংয়ের, যেহেতু শতবর্ষ তপন সিংহ এবং তার যে বায়োগ্রাফি, সেটাকে কেন্দ্র করেই মূলত এই দক্ষিণদ্বারী ইউথসের তাদের 24তম বর্ষের থিম সিংহ বাহিনী, অর্থাৎ তপন সিংহ তার যে সিংহ পদবী এবং বাহিনী হচ্ছে তার পরিচালিত যে সমস্ত সিনেমা, এবং গত প্রায় দশকের পর দশক ধরে তার একের পর এক সেরা ছবি, কাবলিওয়ালা থেকে শুরু করে একাধিক ছবি রয়েছে, সফেদ হাতি থেকে শুরু করে এক ডক্টর কি মত, তুমি দেখতেই পাচ্ছ, একাধিক সিনেমা, হারমোনিয়াম থেকে শুরু করে, অতিথি থেকে শুরু করে, অকপট থেকে শুরু করে, এবং শুধু তাই নয়, সেই সময় যে সমস্ত অভিনেত্রী ছিল, উত্তম কুমার থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে ভানু বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অনেকেই রয়েছেন, এবং শুধু তাই না, সৌমিত্র চট্টোপাধ্যায় থেকে শুরু করে বিকাশ রায়, প্রত্যেকেই কিন্তু তাদের সেরাটা এবং সেই সমস্ত ছবি এবং তার সিনেমা, সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। হারমোনিয়াম যে সিনেমা, সেই সিনেমার একটা অংশ এখানে বড় একটা তুমি দেখতে পাচ্ছ, যেখানে হুইল চেয়ার রাখা হয়েছে, এবং হুইল চেয়ার সিনেমাটা তৈরি হয়েছিল 1994 সালে। এবং এই যে থিম সম্পর্কে জানবো, অবশ্যই আমাদের সাথে রয়েছেন ক্লাবের যিনি সম্পাদক পার্থ ভার্মা, তার কাছ থেকে আর একবার জেনে নেব যে গত বছর আপনারা যে থিম করেছিলেন, প্রতি বছরেই একটা অভিনবত্ব থাকে, এবছরে কেন মনে হলো যে তপন সিনহার শতবর্ষটা করা? না, এটা দেখুন, এটা প্রথমত বলবো, এটা শিল্পী অনির্বাণ দাসের ভাবনা। এবং আমরা প্রথমে যখন গতবার পুজো শেষের পরে তার সাথে বসি, 2-3টে থিম আমাদের সামনে দেয়। সেখানে যখন ক্লাবের মেম্বারদের সঙ্গে আলোচনা হয়, অনেকেই প্রশ্ন তুলেছিল তপন সিনহাকে এই প্রজন্মের মানুষ কতটুকুনি চিনবে বা জানবে, কতটুকুনি মানুষের কাছে আকর্ষণীয় হবে। তো এই জায়গাটাই আমার কাছে সবথেকে বেশি চ্যালেঞ্জিং লেগেছিল, যে তপন সিনহার মতো একজন পরিচালক, বাঞ্ছারামের বাগান, কাবুলিওয়ালা, ক্ষুদিত পাষাণ, জিন্দের বন্দি থেকে শুরু করে আপনজন, এক যে ছিল দেশ, বা আমাদের গল্প হলেও সত্যি, সাগিনা মাহাতো, একের পর এক হিট ছবি। আমি যখন তাদেরকে বললাম, তাদের অনেকেই এই ছবিগুলো দেখেছে, কিন্তু তারা তপন সিনহা যে ডাইরেক্টর ছিলেন সেটা তারা জানতো না। তো এটা আমাদের কাছে, আমার মনে হয়েছে যে তপন সিনহার মতো একজন প্রথিতযশা ব্যক্তিত্ব, বাংলার এরকম একজন ডাইরেক্টর, তাকে যদি আমরা শ্রদ্ধা জানাতে পারি, এটা বোধহয় কোথাও আমাদের নৈতিক কর্তব্য একটা। এবং যদি আজকের জামানা তাকে না জেনে থাকে, তার দায়িত্বটা কিন্তু আজকের জামানার নয়, এটা বোধহয় কিছুটা আমাদের উপরেও দায়িত্ব বর্তায়। আমরা বোধহয় তাদেরকে সেইভাবে চেনাতে পারিনি। আমার মনে হয় আজকে আমরা যে ট্রিবিউটটা তাকে দিচ্ছি শতবর্ষে, আজকে 2রা অক্টোবর তার জন্ম শতবর্ষ, যে ট্রিবিউটটা আমরা তাকে দিচ্ছি, যখন মানুষ এখানে আসবে, এই সিনেমাগুলো অনেকে দেখেছে, সেগুলো তাদের মনে পড়বে, যারা দেখেনি, এবং এর পরে যখন বাড়ি গিয়ে তারা এই সিনেমাগুলো ইউটিউব বা নেটফ্লিক্সে দেখবে, আমার মনে হয় তার সঙ্গে সঙ্গে তারা মনে করবে দক্ষিণদ্বারী ইউথে আমরা এই থিমটা দেখেছিলাম, এই মুহূর্তগুলো দেখেছিলাম। অর্থাৎ তপন সিনহার সিনেমার সঙ্গে সঙ্গে দক্ষিণদ্বারী ইউথটাও তাদের মনে গেঁথে যাবে। কতদিন সময় লেগেছিল এই পুরো পুজো মণ্ডপ, তার বিপুল আয়োজন আমরা দেখতে পাচ্ছি? আমরা মোটামুটি মে মাস থেকে শুরু করেছিলাম, জুনে আমাদের এখানে খুঁটি পুজো হয়, প্রায় ধরুন 4-5 মাস ধরে আমাদের এই প্রস্তুতি চলেছে। বুঝতেই পারছো, আমি আর একটু মণ্ডপের সামনেটা যাব, অর্থাৎ যেখানে প্রতিমা মূলত রাখা হয়েছে, এবং সেই প্রতিমা, এবং সেখানে দেখতে পাচ্ছ যে তপন সিনহা নির্মিত যে সিনেমাগুলো, সেই সিনেমার মধ্যে এই যে হাতিটা রয়েছে, সেই হাতি অর্থাৎ সফেদ হাতি তপন সিনহার
সেরা সেরা ছবির মধ্যে অন্যতম সফেদ হাতি, এবং সে তাকে রেখেই মূলত প্রতিমা করা হয়েছে। এবং পুরো মাঠ জুড়ে যে হারমোনিয়ামের কথা বলছিলাম, আমার বাঁদিকে সেই হারমোনিয়াম যেমন রয়েছে, এবং তার পাশাপাশি চারদিকে কিন্তু তপন সিনহা এবং তপন সিনহা পরিচালিত সেই সিনেমাগুলোতে যারা সেই সময় তৎকালীন যারা অভিনেতা অভিনেত্রী তাদেরকেও কিন্তু এই থিমের মধ্যে রাখা হয়েছে। এবং 24তম বর্ষে দক্ষিণদারি ইউথ তারা কিন্তু আস্ত যে জিনিসগুলো সেটা বলা যেতে পারে, সেই সময়কালে ট্যাক্সি যেমন রয়েছে, এবং ক্যামেরা সেই সময় কি ধরনের ক্যামেরা ব্যবহার করা হতো সেই ক্যামেরা সেটাও কিন্তু এখানে রয়েছে। এবং তার পাশাপাশি এই যে জায়গাগুলো যেখানে দেখা যাচ্ছে, দেখো পুরোটাই কিন্তু গোটা গোটা সব লেখা, তার যে সিনেমা এই আতঙ্ক সিনেমার সেই সংলাপ আজও হয়তো অনেকের মনে আছে যে মাস্টারমশাই আপনি কিন্তু কিছুই দেখেননি। এবং সেই সৌমিত্র চট্টোপাধ্যায়ের সেই সময় যে সিনেমা অবশ্যই আলোড়ন ফেলেছিল সেই তৎকালীন সময়, তবে আজও তার সংলাপ কিন্তু মানুষের মুখে আজও কিন্তু লেগে রয়েছে। এবং সেই বাঞ্ছারামের বাগান, এবং বাঞ্ছারামের বাগান বললেই কিন্তু সেই একটা চরিত্র উঠে আসে, সেই চরিত্রটা অর্থাৎ বাঞ্ছারাম, সেই বাগান, এবং তার পাশাপাশি আধার পেরিয়ে, এবং তার পাশাপাশি আরও অনেক সিনেমা রয়েছে যা তপন সিনহা তার শতবর্ষে সেইগুলোই তার যে বিষয়টাকে মূলত ছবিটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছে দক্ষিণদারি ইউথ। ষষ্ঠী একেবারে অভিনব ভাবনা বোঝাই যাচ্ছে। এবং আজকে মহালয়ার দিন উদ্বোধন যেখানে পুজোর, সেখানে আজকে দর্শকের সংখ্যা কেমন দেখতে পাচ্ছ? হ্যাঁ, যে কথাটা বলছিলাম, দেখো প্রতি বছরে আমরা দেখেছি মূলত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই বেশ কিছু পুজো আনুষ্ঠানিক তারা উদ্বোধন করে ফেলেন। তার কারণ যেহেতু মুখ্যমন্ত্রীকে অনেক পুজোর উদ্বোধন করতে হয়, তাই সব পুজো একসাথে তো করা সম্ভব নয়। এবং যে কারণে বহু পুজো তাড়াতাড়ি, অর্থাৎ গতকালকে আমরা দেখেছি যে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব থেকে তার প্রথম যাত্রা শুরু হয়েছে, উদ্বোধনী যাত্রা, এবং তারপরে একের পর এক পুজো কিন্তু উদ্বোধনী হচ্ছে ইতিমধ্যে। আর কিছুক্ষণের মধ্যেই রাজ্যের মন্ত্রী সুজিত বসুর হাত ধরেই দক্ষিণদারি ইউথ তারা কিন্তু তাদের এবছরের অর্থাৎ 2024-এর তাদের যে 24তম বর্ষ, সেই 24তম বর্ষের থিমের আনুষ্ঠানিক উদ্বোধন করবে। এবং তারপরেই সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে। কিছুক্ষণ আগে পর্যন্ত আমরা দেখেছিলাম একেবারে মানুষের জনপ্লাবন কিন্তু এই জায়গা নেবে, কারণ যেহেতু আজকে মহালয় সকাল থেকে আমরা দেখছি বহু দর্শনার্থী তারা আসছেন, এবং সন্ধ্যের পর থেকেও কিন্তু আমরা অনেকে দেখেছি, কিন্তু যতক্ষণ না পর্যন্ত পুজো মণ্ডপ উদ্বোধন হচ্ছে আর কিন্তু দর্শকদের এখন ঢুকতে দেওয়া হচ্ছে না। রাত 8টার পরে কিন্তু আবার দর্শকদের জন্য খুলে দেওয়া হবে দক্ষিণদারি ইউথসের যে তাদের যে থিম সিংহবাহিনী, এবং সেই সিংহবাহিনী অবশ্যই দেখতে পাবে দর্শকরা। ষষ্ঠী একেবারে অভিনব ভাবনা, একেবারে নতুনত্ব ভাবনায়, একেবারে নতুনের ছোঁয়া, সেখানে পুজো মণ্ডপটা কি আরো একবার দেখানো সম্ভব হবে? আরও একবার দেখাবো, আমার চিত্র সাংবাদিককে বলবো প্রথমে যে অংশটা আমরা দাঁড়িয়ে রয়েছি, অর্থাৎ এই যে দেখতে পাচ্ছ ক্ষণিকের 1959 সালে, এবং দেখতে পাচ্ছ 1959 সালে মুক্তি পায় ক্ষণিকের অতিথি, এবং ছবিটি কোনো সম্মান না পেলেও মন জয় করেছিল বাঙালি দর্শকদের। পরিচালক নিজের প্রিয় এই ছবি, এবং ছবির কাহিনী খুব সহজ সরল গতি, সৎ ডাক্তার এবং এক রহস্যময়ী নারীর অন্তঃসত্ত্বা সম্পর্ক ঘিরেই প্রায় এই সিনেমা তৈরি হয়েছিল। এবং সেই সিনেমার যিনি প্রধান মুখ্য চরিত্রে যারা ছিলেন, অর্থাৎ নির্মল কুমার থেকে রাধামোহন ভট্টাচার্য, ছবি বিশ্বাস, রুমা গুহঠাকুরতা, এবং এই যে দেখতে পাচ্ছ একেবারে আস্ত একটা বাস, আবার সেই সময়কালের সেই বাস তুমি দেখতেই পাচ্ছ। অর্থাৎ সময় যত গড়িয়েছে, সমাজ যেমন পরিবর্তন হয়েছে, মানুষের ভাবনার পরিবর্তন হয়েছে, এবং পরিবহনে একটা আমূল পরিবর্তন এসছে, কিন্তু সেই 1950-এর সেই বাস 5-এর হাওড়া স্টেশন, পার্ক স্ট্রিট, এসপ্ল্যানেড, বালিগঞ্জ, গড়িয়াহাট, যদুবাবুর বাজার, এবং তারপরে আমার বাঁদিকে যে ছবিগুলো দেখানোর চেষ্টা করব, এখানে কিন্তু তপন সিংয়ের একাধিক ছবি যেগুলো মূলত যার ওপর প্রলেপ করা যাচ্ছে মোটা টিনের ওপরে কিন্তু সাদা কালো রং দিয়ে সেগুলোকে আঁকা হয়েছে, লেখা হয়েছে। এবং শুধু তাই নয়, তপন সিংয়ের যে তার জীবনী
প্রতিটা মুহূর্তের ইতিহাস কিন্তু এখানে পুঙ্খানুপুঙ্খ তুলে ধরার চেষ্টা করেছে। তার কিছু ছবি আমরা একটু দেখানোর চেষ্টা করব দর্শকদের। অবশ্যই দর্শকদের মন টানবে এই দক্ষিণদ্বারী ইউথসের পুজোয় আসার জন্য, তার কারণ পুরো মণ্ডপ জুড়ে আমরা দেখতে পাচ্ছি যে তপন সিনহার টুকরো টুকরো হাজারো ছবি রয়েছে। সেই হাজারো ছবির মধ্যে তরুণ প্রজন্মের অনেকেই হয়তো তপন সিনহাকে সেইভাবে তিনি তারা না জানলেও দক্ষিণদ্বারীতে এলে অবশ্যই আরও একবার স্মৃতিটাকে, অর্থাৎ যারা সেই সময় এই সমস্ত সিনেমাগুলো দেখেছিলেন এবং যারা দেখেননি প্রত্যেকের কাছেই কিন্তু একটা স্মরণীয় হয়ে থাকবে দক্ষিণদ্বারীর এই থিম, অর্থাৎ সিংহবাহিনী দেখার পরে। যারা এই মুহূর্তে উপস্থিত আছেন তাদের কারোর সঙ্গে কি কথা বলা এই মুহূর্তে সম্ভব হবে ষষ্ঠী? অবশ্যই একটু কথা বলার চেষ্টা করব। আমার ডান দিক দিকে একটু ছবিটা ঘোরানোর চেষ্টা করব। এখানে অনেকেই রয়েছেন, আমি একটু জিজ্ঞেস করব যে এই যে পুজো মণ্ডপ, সেই পুজো মণ্ডপ কেমন কেমন দেখছেন তারা। কারণ আমি যে কথাটা বলছিলাম একটু দাদার কাছে, দাদা একটু জানবো কোথা থেকে আসছেন? আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে এখন এসেছি, আমরা মেঘালয় থেকে এসেছি, শিলং। শিলং থেকে? হ্যাঁ হ্যাঁ। এই যে দেখছেন পুজো মণ্ডপটা কেমন লাগছে? বহুত খুব সুন্দর লাগছে। আমরা প্রথমে ভিডিওতে দেখেছি, তাই ভাবলাম যখন এসেছি কালকে চলে যাচ্ছি তো একবার দেখে যাই। চাক্ষুষ যেটা ভিডিও দেখে দিলে সেটা একেবারে চাক্ষুষ সচক্ষে দেখতে পাচ্ছি। একদম একদম সঠিক। এখানে কি মনে হচ্ছে নিজের জীবনে এমন কিছু দেখেছেন যেটা এখানে সেই সিনেমাটা সিনেমা দেখেছিলেন বা পরিবারের সাথে? এই জাস্ট এসে দেখলাম, এখন এক্সপ্লোর করছি, তারপরে আমরা জানাচ্ছি আপনাকে অল্প করে। মেঘালয় থেকে এসছেন একেবারে সরাসরি, আরও একজন দাদা রয়েছে তার সাথেও কথা বলবো। এই থিমটা দেখে কেমন লাগছে? एक्चुअली दूसरा बंगाली नहीं आता मुझे। कैसा लग रहा है? अच्छा लग रहा है। मैं गुवाहाटी असम से आया हूँ तो देख रहा हूँ यहाँ पे पहली बार, तो बहुत बहुत अच्छा लग रहा है। पूरा देखे आप? नहीं, अभी जस्ट एंटर किया हूँ, अभी एक्सप्लोर करेंगे हम लोग। এই যে কথাটা বলছিলাম, দেখো প্রজেকশন অর্থাৎ তপন সিনহার যে সিনেমা মুভি এবং তার যে মুভিগুলো কিন্তু এইখানে এই যে টিনের চাল দেখতে পাচ্ছ এখানেই কিন্তু একেবারে সেই সিনেমাগুলো দেখতে পাওয়া যায়। টুকরো টুকরো সিনেমাগুলো আমরা এখানে দেখতে পাবো। এবং যেহেতু যে কথাটা বলছিলাম আর কিছুক্ষণের মধ্যেই যেহেতু এই পুজো মণ্ডপ উদ্বোধন হয়ে যাবে এবং তারপরে একদমই ষষ্ঠী, অবশ্যই নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমাকে। আমরা দক্ষিণদ্বারের পুজো মণ্ডপের ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। সেখানে এবারকার থিম 24তম বর্ষের থিম সিংহ বাহিনী, আজকেই শুভ উদ্বোধন।